প্রিয় দর্শক, সবার আগে আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। কেননা বেশ কিছুদিন হচ্ছে আমি ভিডিও বানাই না, ভিডিও থেকে অনেক দূরে ছিলাম। কেননা নিজের নিজের কিছু পার্সোনাল সুবিধা অসুবিধার কারণে ভিডিও আমি বানাতে পারতাম না। যাই হোক, এখন বাংলায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন, পিজ্জাটা আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে বলেছিল জাহান্নামের কুকুর। সেই জাহান্নামের কুকুরটা নিয়ে বহু ইউটিউবার কেউ শওকত মোল্লার হয়ে সাপোর্ট করে কথা বলছে, কেউ আব্বাস সিদ্দিকীর হয়ে সাপোর্ট নিয়ে কথা বলছে। এই করে এই ইউটিউবারদের নিজেদের মধ্যে অনেক বিমত হচ্ছে। ইউটিউবটা একটা পরিষ্কার প্ল্যাটফর্ম, এটা কম বেশি সকলেই জানে। সাধারণ মানুষ তারাও এটা বিশ্বাস করে। অন্য অন্য প্ল্যাটফর্মের ছাড়া ইউটিউব একটু অন্যরকম। কিন্তু আজ সাধারণ মানুষ পরেশান হয়ে যাচ্ছে যে কার কথা ঠিক, কার কথা বেঠিক। সাধারণ মানুষ এটা বুঝে উঠতে পারছে না যে কে ঠিক বলছে, কে বেঠিক বলছে। কেউ বলছে জাহান্নামের কুকুর, কেউ বা বলছে জাহান্নামের কুকুর কুকুর ডাইরেক্ট কাউকে বলা যায় না, কেউ বলছে হাদিস কোরআনে এটা নেই, আবার এদিকে আব্বাস সিদ্দিকী বলছে অবশ্যই আমি প্রমাণ করে দেবো। এইসব নানান রকম প্রবলেম হচ্ছে। আমি ছোট মানুষ, আমি অতটা জানি না কে সঠিক কে বেঠিক। যাই হোক দর্শক, এর মাঝে আমরা চলে গিয়েছিলাম ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকী চাচা জানের কাছে। আপনারা সকলেই চেনেন ইব্রাহিম সিদ্দিকী। তিনি শওকত মোল্লাকে নিয়ে কি বললেন? তিনি বললেন আমার ভাইপো জাহান্নামের কুকুর বলেছে, ঠিক বলেছেন। এটা তো বলেছেন, এও বলেছেন যে এই শওকত মোল্লা সিপিএম দলটাকে শেষ করে এখন টিএমসি দলে এসছে, এই টিএমসি দলও এই শেষ করবে। সব দোষ মানে শওকত মোল্লার কাঁধে দিয়ে দিচ্ছেন। এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ইব্রাহিম সিদ্দিকী ঠিক বলছে না ভুল বলছে। আপনারা ইব্রাহিম সিদ্দিকীর ভিডিওটা দেখুন, দেখার পরে কমেন্টে জানাবেন। যে কথা বলে আপনি নাকি তাকে সমর্থন করেন, সেটা যাচাই বাছাই না। বাবা, সমর্থন আমি কেন? বাংলার ফুরফুরা শরীফ ইব্রাহিম পীর সাহেব একা করে না, ফুরফুরা শরীফ অনেক পীর সাহেব তারা করে। কি বুঝতে পারছেন না? বাংলার কোটি 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 মানুষ সমর্থন করে। কি বুঝলেন? অতএব এটা নতুন কথা এমন কিছু নেই। ওই আমাকে বিজেপি হয়ে গেছে, উনি এই হয়ে গেছে, ওই হয়ে গেছে বলে এটা চিড়ে ভিজবে না, এই শক্ত মাটি। তুমি কোথাকারের দালাল, কোথাকারের ক্রিমিনাল আমরা জানি তো। বামপন্থীটাকে খেয়ে ধুঁড়ির সাত করে ধ্বংস করে দিয়ে আবার তৃণমূলে ঢুকেছো। এবার তৃণমূলটাকে খেয়ে ধুলির সাত করে ধ্বংস করার জন্য লেগে গেছো। এটাকেও ধ্বংস করে দিচ্ছ, পাঠিয়ে দিচ্ছ, ধ্বংস জাহান্নামায় পাঠিয়ে দিচ্ছ। অর্থাৎ তুমি তো জাহান্নামার কুত্তা, আর এটাকেও জাহান্নামায় নিয়ে যাবার রাস্তায় ফেলে দিয়েছো বাবা। প্রিয় দর্শক, ভিডিওটা দেখেছেন, এবার আপনাদের মূল্যবান মন্তব্য জানান। আর ভিডিওটা একটু লাইক করে দেন, কেননা আপনাদের সাপোর্ট ছাড়া কিছু কখনো বড় হওয়া সম্ভব নয়। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান।